বাংলাদেশের ইপিআই সাফল্য কি রাজনৈতিক প্রতিহিংসার শিকার? স্বাস্থ্যমন্ত্রী বকুলের ৮ বছর টিকা নেই দাবির নেপথ্যে কি ভয়ঙ্কর মিথ্যাচার? বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের পরিসংখ্যানে থলের বিড়াল বেরিয়ে এলো। কেন শেখ হাসিনা কি ভ্যাকসিন হিরো বলেছিল গাভী? ১০,০০০ শিশুর জীবন নিয়ে ছিনিমিনি ও ৬০৪ কোটি টাকার নতুন প্রকল্পের আসল রহস্য কি? সুপ্রিয় দর্শক, আজ আপনাদের সামনে এমন এক চরম সত্য উন্মোচন করব যা শোনার পর আপনি হয়তো স্তব্ধ হয়ে যাবেন। বাংলাদেশের জনস্বাস্থ্য খাতের সবচেয়ে বড় সাফল্যের নাম ইপিআই বা সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। সারা বিশ্ব যাকে রোল মডেল হিসেবে মানে, ডাব্লিউএইচও এবং ইউনিসেফ যাকে কুর্নিশ জানায়, সেই সাফল্যকে স্রেফ রাজনৈতিক প্রতিহিংসার কারণে ধুলাই মিশিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল সম্প্রতি দাবি করেছেন গত ৮ বছর দেশে হামের টিকা দেওয়া হয়নি। দর্শক, এটি কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, এটি বাংলাদেশের কোটি মানুষের, কোটি কোটি শিশুর জীবনের উপর এক ভয়াবহ হুমকি। বিশ্ব দরবারে আমাদের মাথা নিচু করে দেওয়ার জন্য এক নির্লজ্জ অপচেষ্টা। আজ আমরা তুলে ধরার চেষ্টা করব বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য কি বলছে, ইউনিসেফ কি বলছে এবং কেন শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো পুরস্কার দেওয়া হয়েছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা নথিপত্র দিয়ে প্রমাণ করব কিভাবে মিথ্যার উপর ভিত্তি করে বর্তমান সরকার আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে। দর্শক, স্বাস্থ্যমন্ত্রী বকুল সাহেব গত রোববার এক অনুষ্ঠানে বুক ফুলিয়ে বললেন, বিগত ৮ বছর হামের টিকা দেওয়া হয়নি, তাই এখন হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আর এই দোহাই দিয়ে তিনি ৬০৪ কোটি টাকার নতুন বরাদ্দের ঘোষণা দিলেন। টাকাটা কার, আপনার নাকি আমার ট্যাক্সের টাকা? কিন্তু ডাব্লিউএইচও এবং ইউনিসেফের ওয়েনিং ২০২৪ সালের রিপোর্ট কি বলছে? রিপোর্ট বলছে ২০২৪ সালে বাংলাদেশে হামের প্রথম ডোজ কভারেজ ছিল ৯৭% এবং দ্বিতীয় ডোজের কভারেজ ছিল ৯৩%। যদি ৮ বছর টিকা না দেওয়া হতো তবে কি আকাশ থেকে এই ৯৭% পরিসংখ্যান উঠে এসছে? ২০২৩ সালের ইপিআই ফ্যাক্টশিপ অনুযায়ী ২০২২ সালে নিশ্চিত হামের কেস ছিল মাত্র ৩১১টি এবং ২০২৩ সালে তা আরো কমে দাঁড়িয়েছে ২৮০টি। মন্ত্রী মহোদয়, আপনি কি আন্তর্জাতিক এই সংস্থাগুলোকে চ্যালেঞ্জ করছেন, নাকি নিজের অযোগ্যতাকে ঢাকতে এবং নতুন ফান্ডের নামে লুটপাটের রাস্তা তৈরি করছেন? এই মিথ্যার আশ্রয় নিচ্ছেন কেন? এটি স্রেফ প্রতিহিংসার রাজনীতি নয় তো? এটি আমাদের শিশুদের সাথে এক চরম বিশ্বাসঘাতকতার সামিল বলেই মনে করি। আমরা একটু রিপোর্টটা দেখে আসি দর্শক, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে যে আসলে বিষয়টা কোথায় রয়েছে। বাংলাদেশে ইপিআই সাফল্য বিশ্বজয়ী মডেলে কি তবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার? দেখেন দর্শক, এই ইপিআই বা টিকাদানের যে কর্মসূচি, সেটাতে কিন্তু শেখ হাসিনাকে গাভী ভ্যাকসিন হিরো হিসেবে প্রকাশ করেছিল সাম্প্রতিক সময়, এবং সেখানে কিন্তু শেখ হাসিনাকে সাফল্যের চূড়ায় তুলে ধরা হয়েছিল হিরো হিসেবে ধরে। আমরা একটু রিপোর্টটা পড়ি। বিশ্বজুড়ে স্বীকৃত বাংলাদেশের ইপিআই কর্মসূচি সাফল্য বর্তমান স্বাস্থ্যমন্ত্রী মন্তব্যের নেপথ্যে প্রকৃত সত্য কি জানুন হামের টিকা ও গাভীর সহায়তা নিয়ে বিশেষ প্রতিবেদন। বাংলাদেশের জনসংখ্যা খাতের মুকুট সবচেয়ে উজ্জ্বল পালকটির নাম ইপিআই, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। ১৯৭৯ সালে যাত্রা শুরু করা এই প্রকল্পটি আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও এবং ইউনিসেফের কাছে এক অনন্য রোল মডেল। অথচ সাম্প্রতিক সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায় থেকে আসা কিছু মন্তব্য হামের প্রাদুর্ভাব নিয়ে ওঠা অভিযোগ এবং দীর্ঘদিনের সাফল্যকে বিতর্কের মুখে ঠেলে দিয়েছে। বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুলের দাবি, বিগত ৮ বছরে দেশে হামের টিকা দেওয়া হয়নি। কিন্তু আন্তর্জাতিক সংস্থা এবং সরকারি নথিপত্র এই দাবিকে সমর্থন করে, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো সমীকরণ? দর্শক, অন্য কোনো সমীকরণ রয়েছে কিনা সেটাও আমরা বোঝার চেষ্টা করব, দেখার চেষ্টা করব আসলে সমীকরণটা কি, কেন তিনি এই সমীকরণ দেওয়ার চেষ্টা করছেন, আর কেন হঠাৎ করে হামের প্রাদুর্ভাব ব্যাপক হারে বিস্তার লাভ করছে। স্বাস্থ্য মন্ত্রীর দাবি বনাম বর্তমান আন্তর্জাতিক পরিসংখ্যানের দ্বন্দ্ব। গত রোববার এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল দেশের বর্তমান হামের পরিস্থিতি নিয়ে বিগত সরকারকে দায়ী করেছেন। গত ৮ বছর হামের টিকা দেওয়া হয়নি, এই পরিস্থিতি মোকাবেলায় নতুন করে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন তিনি। তবে ডব্লিউএইচও এবং ইউনিসেফ এবং ওয়েনিক ২০২৪ সালের তথ্য বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। পরিসংখ্যানে দেখা যায় ২০২৪ সালে বাংলাদেশে হামের ডোজের MCV1 কভারেজ ছিল ৯৭% এবং দ্বিতীয় ডোজ MCV2 কভারেজ ছিল 93%। এমনকি ২০১৩-২৩ সালে ইপিআই ফ্যাক্টশিপ অনুযায়ী ২০২২ সালে নিশ্চিত হামের কেস ছিল মাত্র ৩১১টি, ২০২৩ সালে আরো কমে ২৮০টি দাঁড়ায়। অর্থাৎ গত কয়েক বছরে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে নয়, বরং নিয়ন্ত্রিত পর্যায়ে ছিল।
আওয়ামী লীগ আমলের স্বাস্থ্য বিপ্লব একটি নির্মোহ বিশ্লেষণ। টিকাদান কর্মসূচিকে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের সিংহভাগে অর্জিত হয়েছে গত ১.৫ দশকে। ১৯৭৯ সালে যেখানে পূর্ণ টিকাপ্রাপ্ত শিশুর বয়স ছিল 2%, মানে মাত্র 2% টিকা পেয়েছিল, সেখানে ২০২৪-২৫ সালে ৮৪% উন্নতি হয়। এই ধারাবাহিকতার সাফল্যের স্বীকৃতি স্বরূপ ২০১৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো পুরস্কারে ভূষিত করে গাভি দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স। বর্তমানে ইপিআই এর মাধ্যমে বিসিজি, পেন্টাভ্যালেন্ট, ওপিভি, হাম রুবেলা এবং পিসিবি সহ মোট 10টি রোগের প্রতিষেধক দেওয়া হচ্ছে। এই কর্মসূচির ফলে প্রতি বছর বাংলাদেশে ৯৪,০০০ শিশুর অকাল মৃত্যু রোধ করা সম্ভব হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন $১ বিনিয়োগের বিপরীতে এখানে $25 সমপরিমাণ স্বাস্থ্য অর্থনৈতিক সুফল মিলছে। দর্শক, এখানে যদি আপনারা চার্টটা দেখেন, জিরো ডোজ চিলড্রেন মানে ২০২৪ এই যে 34% জিরো ডোজেস চিলড্রেন, 2019-2014 5%, ডিপিআই কাভারেজ হচ্ছে 99%, ডিপি3 কাভারেজ হচ্ছে 97%, এমসিভিআই কাভারেজ হচ্ছে 96%, ড্রপ আউট ফ্রম ডিপিআই 1 to ডিপিআই3 2%, এবং কাভারেজ হচ্ছে জিওগ্রাফিক্যালি ডিপি3 যে কাভারেজ সেটা হচ্ছে 20%, এবং ডিসচার্জ উইথ দ্য লোয়েস্ট কাভারেজ এটা হচ্ছে 2014-এ 94%। গাভি এর অংশীদারিত্ব এবং আন্তর্জাতিক স্বীকৃতি। ২০০১ সাল থেকে বাংলাদেশের বর্তমান সমর্থন দিয়ে আসছে গাভি সংস্থাটির মতে ২০২৩ সাল পর্যন্ত তারা বাংলাদেশকে নিয়মিত টিকা, কোল্ড চেইন সংগ্রাম এবং স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণে প্রায় $৪৮৯.৭ বিলিয়ন প্রতিশ্রুতি দিয়েছে, যার বড় অংশই বিতরণ করা হয়েছে। ২০২৬ সালে এই সহায়তা শেষ হওয়ার কথা থাকলেও বাংলাদেশের পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং এর জোরালো তদবিরে তা ২০৩০ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রশ্ন উঠেছে, গত ৮ বছরে হামের টিকা দেওয়া হয় নাই তো, তবে গাভি এবং ডাব্লিউএইচ এর মতো কঠোর তদন্তকারী সংস্থাগুলো কেন বাংলাদেশকে পুরস্কৃত করলো এবং নিয়ন্ত্রিত অর্থায়ন চালিয়ে গেল? দেখেন দর্শক, এটা হচ্ছে ২০১৯ সালের ২৬শে সেপ্টেম্বর গাভি তাদের সোশ্যাল মিডিয়াতে যে দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স তারা যে স্ট্যাটাস দিয়েছিল, সেখানে বলছে শেখ হাসিনা ইজ এ ট্রু চ্যাম্পিয়ন অফ ইমিউনিস্টেশন, সেটা ব্রেকলি। Congratulations Her Excellency the Prime Minister of winning our Vaccine Hero Award. শেখ হাসিনাকে দেখেন দর্শক, সেই 19 সালে কিন্তু ভ্যাকসিন হিরো অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। Immunization has been the greatest public health success story in Bangladesh. I am grateful to Gavi and other parents of their country's support and contributions. এই যে শেখ হাসিনা প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ রিসিভ অফ দ্য ভ্যাকসিন হিরো অ্যাওয়ার্ড। দেখেন, অ্যাওয়ার্ড পাওয়ার পরে শেখ হাসিনার যে বক্তব্য সেটাও কিন্তু এখানে প্রকাশ করেছে। ইপিআই কেবল টিকাদান নয়, এটি একটি সমন্বিত প্ল্যাটফর্ম। বাংলাদেশ ইপিআই কর্মসূচি কেবল সুই ফোটানোর মধ্যে সীমাবদ্ধ নেই, এটি আজ ভিটামিন এ ক্যাপসুল বিতরণ, কৃমিনাশক ওষুধ এবং মাতৃ স্বাস্থ্য সেবার একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ডিজিটাল ট্র্যাকিং এবং কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে শিশুদের এই সেবায় আওতায় আনা হয়েছে। শিশু মৃত্যুর হার 5 বছর কম বয়সী 81.5% হ্রাস পাওয়ার পিছনে এই কর্মসূচির অবদান অনস্বীকার্য। 1979 সালে প্রতি 1000 জনে যেখানে 211 জন শিশুর মৃত্যু হতো, তা কমে এখন 31 জনে দাঁড়িয়েছে। বর্তমান চ্যালেঞ্জ, হামের প্রাদুর্ভাব কি সত্যি ব্যবস্থাপনা সংকট? স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, বিশ্বজুড়ে এর ছোটখাটো প্রাদুর্ভাব দেখা দেয়। একে কেন্দ্র করে পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস বলে অভিহিত করা, দীর্ঘদিনের সফল কভারেজের অস্বীকার করা পেশাদারিত্বের পরিচায়ক নয়। জুলাই আগস্টের বিশেষ করে ক্যাম্পেইনে ঘোষণা দেওয়া হতে তা নিয়মিত প্রক্রিয়াতে অংশ হতে পারে, কিন্তু এর পিছনে রাজনৈতিক দোষারোপের সংস্কৃতি থাকলে তা স্বাস্থ্যকর্মীদের মনোবল ভেঙে দিতে পারে। ভবিষ্যৎ ভাবনা, স্বনির্ভরতার পথে যাত্রা। গাভীর সহায়তা ২০৩০ সাল পর্যন্ত বাড়লেও ধীরে ধীরে আন্তর্জাতিক অনুদান কমে আসবে। তাই বাংলাদেশের নিজস্ব অর্থায়নে টিকা ক্রয় এবং বিতরণ ব্যবস্থা টিকিয়ে রাখার সক্ষমতা অর্জন করতে হবে। স্বাস্থ্য খাতের বরাদ্দ বাড়িয়ে স্বচ্ছতা নিশ্চিত করে এই সাফল্য আরো এগিয়ে নেওয়া যায়। তার সমাপনী বক্তব্যে তারা কি বলেছে, বাংলাদেশের ইপিআই সাফল্য কোনো বিশেষ দলের নয়, বরং এটি রাষ্ট্র, আন্তর্জাতিক সহযোগী এবং হাজার হাজার মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মী সম্মিলিত প্রচেষ্টারই একটা ফল হিসেবে দেখা যাচ্ছে। দর্শক, আমরা যদি আসলে এই বিশ্লেষণের বিস্তারিত যেতে চাই, তাহলে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে 1959 সালে ইপিআই যখন শুরু হয় তখন পূর্ণ টিকাপ্রাপ্ত সংখ্যার হার ছিল মাত্র 2%। এই 1.5 দশকে বিশেষ করে আওয়ামী লীগের আমলে এক নীরব স্বাস্থ্য বিপ্লব ঘটে গেছে। 2024-25 সালে এই হার উন্নতি হয় 84%। এই অবিশ্বাস্য সাফল্যের কারণে 2019 সালে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইনোভেশন বা গাভি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো হিসেবে পুরস্কৃত করেছিল, যেটা আমি আপনাদেরকে তথ্য প্রমাণ দেখালো। এখন কি তবে বর্তমান সরকার বলতে চায় গাভি ভুল করেছিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ভুল করেছিল?
তারা কি জানে না যে ইপিআই এর মাধ্যমে 10টি রোগের প্রতিষেধক দিয়ে প্রতি বছর বাংলাদেশে 94,000 শিশুর অকাল মৃত্যু রোধ করা হয়েছে। $1 বিনিয়োগের বিপরীতে $25 অর্থনৈতিক সুফল পাচ্ছে বাংলাদেশ। এই সাজানো বাগানটি আজ তছনছ করে দেওয়ার চেষ্টা করছে কেবল একজনের নাম মুছে দেওয়ার জন্য। কিন্তু মনে রাখবেন, রাজনৈতিক নাম মুছে দেওয়া যায়, কিন্তু কোটি শিশুর শরীরের সুরক্ষা মিথ্যে কথা মুছে দেওয়া সম্ভব নয়। দর্শক, আপনারা কি জানেন 2001 সাল থেকে গাভী বাংলাদেশকে সমর্থন দিয়ে আসছে এবং 2023 সাল পর্যন্ত তারা $489.7 মিলিয়ন প্রতিশ্রুতি দিয়েছিল। তার একটি বড় অংশ মাঠ পর্যায়ে বিতরণ করা হয়েছে। গাভীর মতো কঠোর তদারকি সংস্থা কি অন্ধ ছিল? যদি গত 8 বছর হামের টিকা দেওয়া না হতো, তবে কেন তারা 2026 সাল পর্যন্ত সহায়তা বাড়িয়ে 2030 সাল পর্যন্ত করলো? আসলে বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর দাবিটি কেবল একটি অবৈজ্ঞানিক নয়, এটি চরম পেশাদারিত্বের বিরোধী। হাম একটি সংক্রামক রোগ যার ছোটখাটো প্রাদুর্ভাব বা আউটব্রেক বিশ্বের যে কোনো উন্নত দেশে হতে পারে, কিন্তু এটি কেন্দ্র করে পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস বলা মানে হলো মাঠ পর্যায়ে হাজার হাজার স্বাস্থ্যকর্মীর ত্যাগকে অপমান করা। আপনারা ব্যর্থ হচ্ছেন, বা আপনারা এই বিগত ইউনূস সরকারের সময় গত 18 মাস এই টিকা কার্যক্রম কিন্তু টোটালটাই ধ্বংস করা হয়েছে, এবং সেইটার জন্য কিন্তু ইউনূসের স্বাস্থ্যমন্ত্রী দায়ী। এবং এই জন্য আমি মনে করি যে ইউনূসের স্বাস্থ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে এই হামজনিত এখন যে মৃত্যু হচ্ছে, বাচ্চাদের যে মৃত্যু হচ্ছে, সেটার জন্য তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা উচিত এবং তাকে 1 নম্বর আসামি করে বিচার করা উচিত। জুলাই আগস্টে বিশেষ করে ক্যাম্পেইন ঘোষণা দিয়ে কর্তৃত্ব দিতে চাচ্ছেন, তা নিয়মিত প্রক্রিয়ার অংশ হতে পারত। এজন্য কেন আগের সরকারকে মিথ্যা অপবাদ দিতে হবে? একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি বলতে চাই, বাংলাদেশে ইপিআই সাফল্য কোনো এক দলের সম্পত্তি নয়, এটি রাষ্ট্রের সম্পদ। কিন্তু বর্তমান সরকারের এই প্রতিহিংসা রাজনীতি আজ বৈজ্ঞানিক সত্যকে অস্বীকার করা শেখাচ্ছে। শিশু মৃত্যুর হার 81.5% হ্রাস পেয়েছে। এটি কোনো জাদুকরের মাধ্যমে হয়নি, এটি নিরবিচ্ছিন্ন টিকাদানের ফসল। 1979 সালের প্রতি 1000 জনে 211 জন শিশু মারা যেত, এখন মাত্র 31 জন মারা যাচ্ছে। এই বিশাল অর্জন কি তবে মিথ্যে? বকুল সাহেব, আপনি যখন রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেন, তখন বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ধুলোয় মিশে যায়। আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো যখন দেখি দেশের স্বাস্থ্যমন্ত্রী নিজেই বলছে দেশের টিকা দেওয়া হয়নি, তখন তারা কি অনুদান দিবে? আপনি কি তবে বাংলাদেশের শিশুদের ঝুঁকির মুখে ঠেলে দিয়ে নিজের পকেট ভারী করতে চাচ্ছেন? এই নোংরা রাজনীতি বন্ধ করেন এবং এই দেশকে একটি, যদি পারেন, ভালো দিকে ধাবিত করেন। এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতি করেন। দোষারোপের রাজনীতি, এর আগে আমরা দেখেছি যে রাজশাহী মেডিকেল কলেজে 11 জন শিশু যে ভেন্টিলেটরের অভাবে মারা গেছে, সেই দোষ আপনি দেওয়ার চেষ্টা করেছেন সেখানে পরিচালক এবং পরিচালকের ফাঁসি দাবি করেছেন। তাহলে আপনার কাজটা কি? মূল দাবি আজকে 5ই আগস্টের সময় যে গন্ডগোল, সেই গন্ডগোলের সময়, বা ধরেন বিপ্লবের কথা, যা তথাকথিত বিপ্লবের কথা যেটা বলেন, আমরা বলি সন্ত্রাসী হামলা। কিছু সন্ত্রাসী রাষ্ট্র যখন দখল করলো, তখন পুলিশের গুলিতে বা যে যারা মারা গেল তাদের জন্য আজকে যদি আপনি পুলিশের বিচার বা সরকারের বিচার বা শেখ হাসিনার বিচার করতে চান, তাহলে আজকে এই কথা বা এই যে শিশু মারা গেল সেটার বিচারের জন্য আপনাকে কেন, এই স্বাস্থ্যমন্ত্রীকে কেন বিচারের দাঁড় করা হবে না? সেই প্রশ্ন আমি আজকে জনগণের কাছে রেখে গেলাম। দর্শক, ইপিআই কর্মসূচি কেবল টিকাদান নয়, এটি ভিটামিন এ, কৃমিনাশক ওষুধ, মাতৃ স্বাস্থ্যের এক শক্তিশালী প্ল্যাটফর্ম। রাজনৈতিক পট পরিবর্তন হতে পারে, কিন্তু প্রতিষ্ঠিত কোনো বৈজ্ঞানিক তত্ত্বকে অস্বীকার করা জনস্বাস্থ্যের জন্য আত্মঘাতী। তথ্যসূত্র পরিষ্কার বলছে, হামের বর্তমান পরিস্থিতি গত 8 বছরের ব্যর্থতা নয়, বরং এটি একটি ব্যবস্থাপনা চ্যালেঞ্জ। এমডিজি 4 অর্জনে বিশ্বে হাতগোনা 6টি দেশের তালিকায় বাংলাদেশ। এই গৌরব ধরে রাখা আমাদের সবার দায়িত্ব। দয়া করে জনস্বাস্থ্য নিয়ে রাজনীতি করবেন না। ভিডিওটি শেয়ার করুন যাতে প্রতিটি বাবা মা জানতে পারে তাদের সন্তানের সুরক্ষায় কিভাবে রাজনীতির দাবার গুটি বানানো হচ্ছে। দর্শক, আপনার মতামত কমেন্ট বক্সে দিবেন। এইটার জন্য যে শেখ হাসিনা দায়ী নাকি ইউনূস দায়ী? আজকে দেখেন, গত 18 মাসে বাংলাদেশে যে ইপিআই কার্যক্রম বা এই যে টিকাদান, সম্প্রসারিত টিকাদান কার্যক্রম, এই পুরো কার্যক্রমটার যে টাকা পয়সা, সেটা কিন্তু লুটপাট করেছে ইউনূসের সেই স্বাস্থ্য উপদেষ্টারা, এবং এর মাধ্যমে আমাদের বাংলাদেশের শিশুদের কিন্তু আজকে অনিরাপদ করা হচ্ছে। এখন দেখা যাক তারেক রহমান সরকার এই দোষারোপের রাজনীতি থাকবে, নাকি তারা এই দেশের মানুষকে বাঁচানোর জন্য বা জনগণকে, শিশুদেরকে বাঁচানোর জন্য কাজ করবে, সেটা এখন দেখার বিষয়। যদিও তাদের সময় বেশি হয় না, কিন্তু নমুনা কিন্তু ভালো দেখাচ্ছে না। ওই যে একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডেজ। সুতরাং বিএনপির যে কর্মকাণ্ড, গত 1.5 মাসের যে কর্মকাণ্ড, তাতে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ ভালো কিছু দেখছি না বলেই মনে হচ্ছে। তবু আমরা আশা করব তারা সফল হোক। দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসছি পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে বিশ্লেষণে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।